বাংলাদেশ জাতীয় দলের রক্ষণভাগ কি সত্যি ভেঙে পড়ছে? ২০২৫ সালের মাত্র কয়েকটি ম্যাচেই ৯টি গোল হজম এবং তার বেশিরভাগই ডিফেন্ডারদের ব্যক্তিগত ভুলের কারণে। প্রশ্ন উঠছে, এই নড়বড়ে ডিফেন্স নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কতদূর এগোতে পারবে লাল সবুজের প্রতিনিধিরা? ঠিক এই জায়গাতেই বড় সিদ্ধান্তের পথে হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রক্ষণভাগে স্থায়ী সমাধান খুঁজতে এবার নজর দেওয়া হয়েছে ইউরোপ ও আমেরিকায় বেড়ে ওঠা হাই প্রোফাইল প্রবাসী ফুটবলারদের দিকে। মার্চ ও জুন ট্রান্সফার উইন্ডো ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। নতুন মুখ, নতুন রক্ত। বাংলাদেশের ডিফেন্সে কি আসছে ইউরোপিয়ান দৃঢ়তা? পুরো বিষয়টি জানতে শেষ পর্যন্ত থাকুন আমাদের সঙ্গেই। মার্চ উইন্ডোতেই জাতীয় দলে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। অভিজ্ঞ সেন্টার ব্যাক তপু বর্মন ইনজুরির কারণে অনুপস্থিত থাকলে তার জায়গায় আলোচনায় উঠে এসেছে এক নতুন নাম, নিলয় ভ্যান্ডার প্লগ। বর্তমানে তিনি নেদারল্যান্ডসের ক্লাব এফসি এমএনের অনূর্ধ্ব ২১ দলে খেলছেন। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও সেন্টার ব্যাক পজিশনেও সমান স্বাচ্ছন্দ্য তার। শক্তিশালী শারীরিক গঠন, আক্রমণাত্মক ডিফেন্সিভ মানসিকতা এবং ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে থামানোর দক্ষতা তাকে করে তুলেছে সম্ভাবনাময় বিকল্প। আধুনিক ফুটবলে যেসব ডিফেন্ডার বল নিয়ে আত্মবিশ্বাসী বিল্ড আপ প্লেতে অবদান রাখেন, নিলয় ঠিক সেই প্রোফাইলের খেলোয়াড়। সবকিছু ঠিক থাকলে মার্চ ক্যাম্পেই দেখা যেতে পারে তাকে লাল সবুজ জার্সিতে। রক্ষণভাগে ইউরোপিয়ান উপস্থিতির আরেকটি নাম ক্যাসপার হক। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই দীর্ঘদেহী ডিফেন্ডার ইংল্যান্ডের ক্লাব ওকিংহ্যাম অ্যান্ড এমব্রক এফসি থেকে সরাসরি যোগ দিয়েছেন বাংলাদেশের ঘরোয়া ফুটবলে। আসন্ন লিগের দ্বিতীয় লেগে তিনি খেলবেন ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়নের হয়ে। লম্বা গঠন, শক্তিশালী হেডিং ক্ষমতা এবং এরিয়াল ডুয়েলে দাপট বাংলাদেশের ডিফেন্সে দীর্ঘদিন যে ঘাটতি ছিল তা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারেন ক্যাসপার। ইনজুরি মুক্ত থাকলে তিনি শুধু অস্থায়ী সমাধান নন, বরং দীর্ঘমেয়াদে জাতীয় দলের রক্ষণভাগের ভরসার নাম হতে পারেন। ইংল্যান্ড থেকেই আরেকটি বড় সম্ভাবনার নাম জ্যাক ডুর্যান্ট। ইংলিশ জায়ান্ট নিউক্যাসল ইউনাইটেডের অনূর্ধ্ব ১৮ দলে নিয়মিত খেলছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত লেফট ব্যাক। গত কয়েক মৌসুমে তার পারফরম্যান্স নজর কেড়েছে কোচিং স্টাফদের। গতি, ক্রসিং দক্ষতা এবং আক্রমণে ওভারল্যাপিং রান সব মিলিয়ে আধুনিক ফুলব্যাকের সব গুণই আছে তার মধ্যে। বাংলাদেশের লেফট ফ্ল্যাঙ্কে গতিময়তা এবং ডিফেন্সিভ স্থিরতা আনার ক্ষেত্রে তিনি হতে পারেন মাস্টার স্ট্রোক। এখন দেখার বিষয়, বাফুফে কত দ্রুত ও কার্যকরভাবে তাকে জাতীয় দলে আনতে পারে। এবার নজর দেওয়া যাক যুক্তরাষ্ট্রের দিকে। মেজর লিগ সকারের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের অনূর্ধ্ব ১৮ দলে খেলছেন যমজ দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান। তাদের ঘিরে ইতোমধ্যেই গুঞ্জন তুঙ্গে। বিশেষ করে ডেকলান সুলিভান একজন প্রতিশ্রুতিশীল রাইট ব্যাক। ডিফেন্সিভ ডিসিপ্লিন, গতি এবং কাউন্টার অ্যাটাকে দ্রুত ট্রানজিশন সব মিলিয়ে তিনি আধুনিক ফুটবলের জন্য উপযোগী। যদি কোচিং স্টাফ তাকে বর্তমান রাইট ব্যাক সাদ উদ্দিনের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্যবহার করতে পারেন, তবে বাংলাদেশের রক্ষণভাগে তৈরি হতে পারে স্বাস্থ্যকর প্রতিযোগিতা। আর প্রতিযোগিতা মানেই উন্নতি। জানা গেছে জুন উইন্ডোকে সামনে রেখে ফেডারেশন তাদের পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়াও শুরু করেছে। সব মিলিয়ে স্পষ্ট, বাংলাদেশের ফুটবল এখন পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বারবার ব্যক্তিগত ভুলে গোল হজম করার চিত্র বদলাতে চাইলে রক্ষণভাগে নতুন চিন্তা, নতুন রক্ত এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়দের অন্তর্ভুক্তি জরুরি। প্রবাসী এই ফুটবলাররা শুধু টেকনিক্যাল দিক থেকেই নয়, পেশাদার মানসিকতা এবং গেম ম্যানেজমেন্টেও আনতে পারেন ভিন্ন মাত্রা। এখন প্রশ্ন একটাই, এই সম্ভাবনাময় নামগুলোর মধ্যে কাকে আপনি সবচেয়ে আগে দেখতে চান বাংলাদেশের জাতীয় দলে? নিলয়ের দৃঢ়তা, ক্যাসপারের উচ্চতা, জ্যাকের গতি নাকি ডেকলানের আধুনিক রাইট ব্যাক স্কিল? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেশের ফুটবলের প্রতিটি বড় আপডেট, বিশ্লেষণ এবং এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লাল সবুজের ফুটবলে আসছে কি নতুন যুগ? সেই উত্তরের অপেক্ষায় থাকুন। আমরা ফিরব আরও আপডেট নিয়ে। ধন্যবাদ।